এই ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াত 23টি আয়াতে এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এমনকি বুখারী শরীফে 4725 নম্বর হাদিসে এই ঘটনাটি বিস্তারিত এসেছে। ঘটনাটি ছিল এই, মুসা আলাইহিস সালাম একদিন ভাষণ দিচ্ছেন। কি দিচ্ছেন? মুসা আলাইহিস সালাম একদিন বনি ইসরাইলের লোকদের সামনে ভাষণ দিচ্ছেন। একজন লোক তাকে প্রশ্ন করে বসলো। সে বলল, গো আল্লাহর নবী মুসা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি, মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? দেখছেন প্রশ্নটা কেমন? মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, যেহেতু আমি হচ্ছে এই জামানার শ্রেষ্ঠ নবী, সুতরাং আমার চাইতে জ্ঞানী এখন আর কেউ থাকতে পারে না। এই জন্য তিনি বললেন, মানুষের মধ্যে সব চাইতে জ্ঞানী হলাম আমি। মুসা আলাইহিস সালাম যখন এই জবাব দিলেন, আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালামের এই জবাব পছন্দ হলো না। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালামের এই জবাব ভালো লাগলো না। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইলেন। মুসা আলাইহিস সালাম জবাবে যদি বলতেন, আমি এ ব্যাপারে জানি না, আল্লাহই সবচেয়ে ভালো জানেন, তাহলে আর তাকে পরীক্ষায় ফেলা হতো না। তিনি বলে ফেললেন, আমি সবচাইতে জ্ঞানী। এই জন্য আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী মুসা, তুমি যে জবাবে ঝটপট করে বলে ফেললে তুমি সবচাইতে জ্ঞানী, কিন্তু তুমি কি জানো নাকি, দুই সমুদ্রের মিলনস্থলে তোমার চাইতেও আমার আরেক বান্দা আছে যে তোমার চাইতে আরো বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে বললেন, ওগো আমার রব, আমার চাইতে জ্ঞানী মানুষও যেহেতু আছে, সুতরাং তার সন্ধান আমি কিভাবে লাভ করতে পারি? তার কাছে আমি কিভাবে যেতে পারি? তার কাছ থেকে আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। কোন জায়গায় গেলে আমি তাকে পাবো? আল্লাহ তাআলা তখন বললেন, তুমি থলের মধ্যে একটি মাছ নাও, থলের মধ্যে একটি মাছ নিয়ে দুই সমুদ্রের মিলনস্থলের দিকে যাত্রা শুরু করো, সফর শুরু করো। মুসা আলাইহিস সালাম তার ভাগনা এবং তার খাদেম ইউশা বিন নুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এবার দুই সমুদ্রের মিলনস্থলের দিকে যাত্রা করলেন। দুই সমুদ্রের মিলনস্থলের দিকে যাত্রা করার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি তার ভাগনা এবং খাদেম ইউশা বিন নুন আলাইহিস সালামকে বলেছিলেন, সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে সেই ঘটনা বর্ণিত হচ্ছে, ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মুসা আলাইহিস সালাম তিনি তার সহচর অর্থাৎ ইউশা বিন নুন আলাইহিস সালামকে বলেছিলেন, আমরা ততক্ষণ পর্যন্ত পথ চলতে থাকবো যতক্ষণ না আমরা দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছাই, ততক্ষণ পর্যন্ত আমরা চলতে থাকবো। তারা এবার থলের মধ্যে মাছ নিয়ে দুই সমুদ্রের মিলনস্থলের দিকে যাত্রা করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, যেই জায়গাতে যাওয়ার পরে তোমার থলের মাছ জীবিত হয়ে থলে থেকে বের হয়ে যাবে, ওই স্থানেই তুমি আমার সেই বান্দাকে পাবে। সেই বান্দা ছিলেন সাইয়েদনা খিজির আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা খিজিরকে তুমি সেখানেই পাবে, যেখানে যাওয়ার পরে তোমার থলে থেকে মাছ জীবিত হয়ে বের হয়ে সমুদ্রে পড়ে যাবে, সেখানেই তুমি আমার জ্ঞানী বান্দা খিজিরকে পাবে। মুসা আলাইহিস সালাম তার সফর সঙ্গে ইউশা বিন নুন আলাইহিস সালামকে নিয়ে পথ চলা শুরু করলেন। পথ চলতে চলতে সাগরের তীরে হাঁটতে হাঁটতে তারা একটি বিশাল পাথরের খণ্ডের কাছে পৌঁছালেন। সেই পাথর খণ্ডে মাথা দিয়ে সেই পাথর খণ্ডে মাথা রেখে তারা এবার ঘুমিয়ে পড়লেন। তারা যখন ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে এবার থলেতে থাকা সেই মাছের গায়ে সমুদ্রের একটি ঢেউয়ের ছিটা লাগলো, ঢেউয়ের পানির ছিটা লাগলো। সঙ্গে সঙ্গে মাছটি জীবিত হয়ে থলে থেকে বের হয়ে এবার সে সমুদ্রে পড়ে গেল। ইউশা বিন নুন আলাইহিস সালাম ঘটনাটি নিজের চোখে দেখলেন। তিনি দেখলেন যে মাছ যখন পানিতে পড়ে গেল, সঙ্গে সঙ্গে এই মাছ যেদিকে যাচ্ছে সেদিকে একটা টানেল, একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। মাছ যেদিকেই পথ চলা শুরু করলো সেদিকে আল্লাহ পানির প্রবাহ বন্ধ করে দিলেন। একটি নালা অর্থাৎ টানেলের মতো অবস্থা তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা এই ঘটনা এভাবে বর্ণনা করছেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ তাআলা বললেন, তারা যখন সেই দুই সমুদ্রের
মিলনস্থলে পৌঁছালো। তারা তখনও জানতেন না যে সেটা দু সমুদ্রের মিলনস্থল। অর্থাৎ তারা যখন ওই পাথরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন, থলে থেকে বের হয়ে গেল, থলে থেকে বের হয়ে সমুদ্রে ঝাঁপ দিল। আর ইউসুফ বিন নূন আলাইহিস সালাম ঘটনাটি দেখলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগার পরে ইউসুফ বিন নূন আলাইহিস সালাম ঘটনাটি মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেলেন। তিনি আর ঘটনাটি বললেন না। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মুসা আলাইহিস সালাম ইউসুফ বিন নূন আলাইহিস সালামকে বললেন, চলো, আমাদেরকে এখানে থেমে থাকলে চলবে না। তারা আবার পথ চলা শুরু করলেন। ওই দিনের বাকি অংশ পথ চললেন, রাতের বেলাও সারা রাত তারা পথ চললেন। সকালবেলায় আবার মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। ইউসুফ বিন নূন আলাইহিস সালামকে বললেন যে সকালের নাস্তা প্রস্তুত করো, এই সফরে আমরা ক্লান্ত হয়ে গেছি। কোরআনুল কারীমে এসেছে, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। মুসা আলাইহিস সালাম তিনি বললেন যে আতিনা গাদাআনা, সকালের নাস্তা নিয়ে আসো, কারণ এই সফরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। ইউসুফ বিন নূন আলাইহিস সালাম এবার যখন নাস্তা প্রস্তুত করতে যাবেন, মনে পড়লো, হায় রে, গতকাল তো ঘটনা ঘটে গেছে, থলে থেকে মাছ বের হয়ে গিয়েছে। তিনি এবার মুসা আলাইহিস সালামকে গিয়ে বললেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসীতুল হুতা ওয়া মা আনসানিয়াহু ইল্লাশ শাইতানু আন আযকুরা واتخذ سبيله في البحر عجبا। ইউসুফ বিন নূন আলাইহিস সালাম বললেন যে আমি তো একটি কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। আমরা যখন ওই পাথরের খণ্ডে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, আরাম করছিলাম, আমি তো আপনার আগে জেগে গিয়েছিলাম। আমি জেগে দেখলাম যে সাগরের একটি ঢেউয়ের পানির ছিটা এসে মাছের গায়ে লাগলো, আর মাছ সাথে সাথে জীবিত হয়ে থলে থেকে বের হয়ে সমুদ্রে ঝাঁপ দিল। কিন্তু আপনি ঘুম থেকে ওঠার পরে আমি এটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম বলেন, আরে তুমি যে আমাকে বলতে ভুলে গেলা, ঘটনাটা তো ওখানেই ঘটে গেল। কারণ আল্লাহ তো আমাকে বলেছেন যেখানে যাওয়ার পরে তোমার থলে থেকে মাছ বেরিয়ে যাবে জীবিত হয়ে, সেখানেই আমার বান্দা খিজিরকে তুমি পেয়ে যাবে। সুতরাং কেন তুমি আমাকে বললে না? তখন ইউসুফ বিন নূন আলাইহিস সালাম বলেন, আসলে আমি ইচ্ছে করে ভুলে যাইনি, শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আথারিহিমা কাসাসা। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই জায়গাটির অনুসন্ধান করছি, চলো আমরা সেই জায়গাতেই ফিরে যাই। এবার তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে, পায়ের চিহ্ন অনুসরণ করে ওই জায়গাতেই আবার পৌঁছে গেলেন। ওই জায়গায় যখন তারা পৌঁছালেন, ওই জায়গায় পৌঁছার পরে দেখলেন এক লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, চাদর দিয়ে হাত পা তার শরীরের সব কিছু ঢেকে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম তার পাশে গিয়ে সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এই দেশে এই জায়গাতে সালাম কে দেয়? তুমি কে? মুসা আলাইহিস সালাম বলেন, আমি বনি ইসরাইলের মুসা। খিজির আলাইহিস সালাম তাকে চিনে ফেললেন। খিজির আলাইহিস সালাম তখন তাকে বললেন, আমি তো তোমাকে চিনি, তুমি বনি ইসরাইলের নবী মুসা। খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিনা এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। যেমন কোরআনুল কারীমে তাকে নবী বলা হয় নাই, এখানেই এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা আমার বান্দা সমূহের মধ্যে এক বান্দাকে পেল। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের পরিচয় দিয়েছেন, সে আমার বান্দা ছিল। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আমি তাকে হিকমত দিয়েছি, ইলম তাকে আমি দান করেছি। আবার কোন স্কলার বলেছেন খিজির আলাইহিস সালাম নবী ছিলেন। যেহেতু বিষয়টি মতভেদপূর্ণ আর কোরআনে সুস্পষ্ট করে বলা হয় নাই, আমরা ওই ইখতিলাফে যাব না। তিনি নবী ছিলেন নাকি ছিলেন না, আল্লাহু আলাম, এটা আল্লাহই ভালো জানেন। তবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, যাও, সে তোমার চেয়ে আরো বেশি জ্ঞানী। এবার মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তুমি আমার কাছে কেন এসেছো? মুসা আলাইহিস সালাম তার আগমনের উদ্দেশ্য বলছে। তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন তিনি আপনাকে সঠিক পথের জ্ঞান দিয়েছেন, এজন্য আমি এসেছি আপনার কাছ থেকে কিছু জ্ঞান আহরণের জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মুসা হাল أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা আলাইহিস সালাম বললেন,
আমি কি এই শর্তে আপনাকে অনুসরণ করতে পারি নাকি আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে জ্ঞান দান করবেন? অর্থাৎ আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এখানে এসেছি। খিজির আলাইহিস সালাম তখন তাকে বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী মুসা, তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না, কারণ আল্লাহ তাআলা তোমাকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান আমাকে আল্লাহ দেন নাই, আবার আমাকে এমন জ্ঞান আল্লাহ দিয়েছেন যা আল্লাহ তোমাকে দেন নাই। আর আমার সঙ্গে থাকতে অনেক সবরের দরকার, আমার মনে হয় তোমার সেই সবর হয়তো থাকবে না। মুসা আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। কারণ খিজির আলাইহিস সালাম তো জানেন যে মুসার সবর একটু কম, আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহকে বলছিল আল্লাহ দেখতে চাই। তো বলেন আমার সঙ্গে থাকতে হলে এত সবর তোমার হবে কিনা জানি না, থাকতে পারবে না। আর মুসা আলাইহিস সালাম বলবেন, চিন্তা করেন না, আমার সবর আছে, আমি আপনার সাথে থাকতে পারবো। খিজির আলাইহিস সালাম দেখলেন মুসা আমাকে ছাড়বে না, ধরছে আর ছাড়বে না। এবার খিজির আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে থাকতে পারবে, কিন্তু কন্ডিশন আছে, শর্ত আছে। এবার মুসা আলাইহিস সালামকে তিনি শর্ত দিলেন, ক্বালা ফাইন اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, তুমি যদি আমাকে অনুসরণ করতে চাও, শর্ত হলো তুমি আমাকে কোনো ব্যাপারে প্রশ্ন করতে পারবা না। কি করতে পারবা না? প্রশ্ন করতে পারবা না। কারণ খিজির আলাইহিস সালাম জানেন যে মুসা আলাইহিস সালাম বেশি বেশি কি করেন? প্রশ্ন করেন। তো তিনি বললেন যে আমাকে প্রশ্ন করতে পারবা না, আমি তোমাকে কোনো বিষয়ে জানানোর দরকার হলে, ব্যাখ্যা দেওয়ার দরকার হলে আমি তোমাকে ব্যাখ্যা দিব, কিন্তু কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, একমত আপনার সাথে, আমি আপনাকে কোনো প্রশ্ন করবো না, কিন্তু এরপরও আমি আপনার সফর সঙ্গী হতে চাই। এবার খিজির আলাইহিস সালাম মেনে নিলেন। এবার দুজনেই এবার সফর শুরু করলেন। সমুদ্রের তীরে, সমুদ্রের পাড় দিয়ে তারা হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে পথ চলতে চলতে কিছুদিন গিয়ে তারা একটি নৌকা পেলেন। ওই নৌকায় ওঠার জন্য নৌকা চালকের সাথে তারা কথা বললেন। নৌকা চালক খিজির আলাইহিস সালামকে চিনে ফেললো, এই জন্য বিনা পয়সায় তাদেরকে নৌকায় উঠালো। বললো, আমি আপনাদের কাছ থেকে পয়সা নিব না, এই শর্তে আপনারা নৌকায় উঠতে পারেন। এখন তারা নৌকায় উঠলেন। নৌকায় ওঠার পরে নৌকা যখন চলতে লাগলো, মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে খিজির আলাইহিস সালাম নৌকা ফুটা করে দিলেন। নৌকা কি করে দিলেন? ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে এটা কোনো কাজ হইল? এই লোকটা আমাদেরকে সম্মান জানিয়ে বিনা ভাড়ায় নৌকায় তুললো, আর আপনি তার নৌকাটা ফুটা করে দিলেন, ছিদ্র করে দিলেন, এটা কি ঠিক করলেন আপনি? মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন যখন করলেন, খিজির আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন, মুসা, আপনাকে কি আগে বলি নাই আপনার সবর কম? বলি নাই যে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বলবেন, ঠিক আছে, সরি, আমি আর কোনো প্রশ্ন করব না, কিন্তু ব্যাপারটি আমার কাছে ভালো লাগে নাই। তখন বললেন যে না, আমার সঙ্গে থাকতে হলে কোনো প্রশ্ন করা যাবে না। নৌকা ফুটা করে দিলেন, ছিদ্র করে দিলেন আর কি। কিছুক্ষণ পরে দেখা গেল ওই নৌকায় এসে একটি পাখি বসলো, একটি চড়ুই পাখি বসলো। কোনো কোনো বর্ণনা এসেছে একটি চড়ুই পাখি বসলো। একটি পাখি যখন বসলো, ওই পাখি নৌকায় বসে এবার সমুদ্রের বিশাল জলরাশিতে ঠোকর মারলো পানি পান করার জন্য। আচ্ছা বলেন তো, কোনো পাখি যদি পানি পান করার জন্য সমুদ্রের বিশাল জলরাশিতে ঠোকর মারে, তার ঠোঁট লাগায়, সমুদ্রের সব পানি খেয়ে ফেলতে পারবে? এক ফোঁটা পানিও তো খাইতে পারবে না। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, এই পাখিটির ঠোঁটের মধ্যে যে পানি আছে, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় তোমার আমার আর তামাম মানুষ, তামাম মাখলুকাতের জ্ঞান হলো ততটুকু। এই বিশাল জলরাশি থেকে এই পাখি যতটুকু নিয়েছে, পান করেছে, ঠিক ততটুকু। আল্লাহু আকবার।
অর্থাৎ যে জ্ঞানের অহংকার মুসা তুমি করেছিলে, আল্লাহ তাআলার জ্ঞান থেকে গোটা তামাম দুনিয়ার মাখলুকাতের যে জ্ঞান, এর উদাহরণ হলো তামাম এই জলরাশি থেকে এই পাখি যেমন অল্প একটু নিয়েছে, জলরাশির কোনো ক্ষতি হয় নাই, জলরাশি থেকে কমেও নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর সেই বিশারহীন জ্ঞান থেকে বা আল্লাহর জ্ঞান ভাণ্ডার থেকে আল্লাহ আমাদেরকে কালিল দিয়েছেন, আর সেই কালিল, সেই নগণ্য হলো এতটুকু। ঠিক ততটুকু তুমি দেখছো ওই পাখি তার ঠোঁট দিয়ে যতটুকু পানি সমুদ্রের জলরাশি থেকে নিয়েছে। আল্লাহ আকবার। প্রথম ঘটনা ঘটলো। এরপরে দেখেন দ্বিতীয় ঘটনা কি ঘটলো। নৌকা থেকে তারা নামলেন। নৌকা থেকে নামার পরে তারা এবার পথ চলা শুরু করেন। কিছু দূর যেতে না যেতেই এমন একটি জায়গায় তারা গেলেন, গিয়ে তারা দেখলেন সেখানে কিছু বালক খেলাধুলায় মত্ত রয়েছে। খিজির আলাইহিস সালাম সেই বালকদের মধ্য থেকে সবচাইতে সুদর্শন, সবচাইতে সুন্দর এবং বুদ্ধিমান বালকটিকে ডেকে তাকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বলেন, এইটা আপনি কোনো কাম করলেন? এখানে তারা খেলতেছিল, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বুদ্ধিমান ছেলেটাকে ডেকে, নিষ্পাপ ছেলেটিকে ডেকে আপনি হত্যা করে ফেললেন, এটা কোনো কাজ হইল? খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, বলেছিলাম না আমাকে কোনো প্রশ্ন করতে? মুসা আলাইহিস সালাম বিপদে পড়েছেন, প্রশ্ন করলে জবাবও পাওয়া। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, সরি, চলেন আরো সামনে যাই। এবার তারা সফর শুরু করলেন। যেতে যেতে আরেক জায়গায় গিয়ে তারা হাজির হয়েছে। এগুলো কিন্তু গল্প না, এটা বুখারীতেও হাদিস এসেছে। সূরা কাহাফ আপনারা পড়বেন, সূরা কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াতে এই ঘটনাটি আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছে। কিছু দূর যেতে না যেতেই তারা এমন এক জনপদে গিয়ে হাজির হলেন। এমন একটি জনপদের কাছে গেলেন, গিয়ে তারা তাদের কাছে খাবার চাইলেন, বলেন আমাদেরকে কিছু খাবার দাও, কিন্তু কেউ তাদেরকে কোনো খাবার দিল না। এরপরে তারা দেখলেন যে ওই জনপদে এক জায়গায় একটা দেয়াল হেলে পড়ে আছে। তো খিজির আলাইহিস সালাম ওই দেয়ালটা ঠিক করে দিলেন, প্রাচীরটা ঠিক করে দিলেন। আর মুসা আলাইহিস সালামের তো প্রশ্নের শেষ হয় না। মুসা আলাইহিস সালাম তখন বললেন, লাউ শিকতা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি তো ঠিক করে দিলেন, আপনি তো চাইলে পারিশ্রমিক নিতে পারতেন। আমরা ক্ষুধার জ্বালায় মরতেছি, এই অঞ্চলের মানুষ একটু মেহমানদারিও করে না, তা আপনি তো একটু পারিশ্রমিক নিতে পারতেন, তাইলে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে পারতাম। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা, তোমাকে 2 বার সুযোগ দিয়েছি, এটা 3 নাম্বার, তৃতীয়বার আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এখানেই আমাদের সম্পর্ক ফিনিশ। তোমাকে না বলছিলাম আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমি নিজেই ব্যাখ্যা দিব। মানে ব্যাখ্যা শোনানোর আগেই তুমি অস্থির হয়ে যাও, এখানেই তোমার আমার সম্পর্ক শেষ। তবে যে ঘটনাগুলো এতক্ষণ ঘটছে, এবার আমি তোমাকে এর ব্যাখ্যা শোনাবো। এবার তিনি ব্যাখ্যা শোনালেন, বলেন, ওই যে প্রথম ঘটনা কি ছিল মনে আছে আপনাদের? হ্যাঁ, মাশাআল্লাহ মনোযোগ আছে, ঘটনায় তো আপনাদের ভালোই মনোযোগ থাকে দেখতেছি। নৌকা কি করে দিয়েছিলেন? আমার তো সময় কম, এর জন্য আমি আয়াতগুলো আর পড়ছি না, আপনারা বাড়িতে পড়ে নেবেন ইনশাআল্লাহ। তিনি বললেন, এই যে নৌকা আমি ফুটা করেছি কেন? নৌকা ছিদ্র করেছি এই জন্য, এরা যেই অঞ্চলে নৌকা চালায় ওই অঞ্চলের বাদশা, সে খুব জালেম, সে মানুষের নৌকাগুলো ছিনতাই করে নেয়, জোর করে ছিনিয়ে নেয়। আমরা যাদের নৌকায় উঠেছিলাম, আল্লাহ আমাকে জানালেন যে এরা মিসকিন অসহায় মানুষ, এই নৌকার উপরেই তাদের জীবিকা, এই নৌকা দিয়ে তারা জীবিকা তারা আয় করে। তো আমি চিন্তা করলাম, আল্লাহ তাআলা আমাকে জানালেন যে যদি এই নৌকাটি আমি ছিদ্র করে দেই, তাহলে ওই জালেম বাদশা এই নৌকাটি আর ছিনতাই করবে না, কারণ এই ফুটা করা নৌকা নিয়ে এসে আর কি করবে। এজন্য আমি চিন্তা করলাম, যদি এই নৌকাটাকে ছিদ্র করে দেই, তাহলে নৌকার মালিক যে আছে এটাকে সামান্য একটু মেরামত করে সে আবার চালাইতে পারবে। এতে করে জালেম বাদশার কাছ থেকে তারা রেহাই পাবে। মাঝে মাঝে বড় জুলুমের হাত থেকে রেহাই পেতে হলে ছোট জুলুম করতে হয়। সুবহানাল্লাহ, কি সুন্দর 2 নম্বর ঘটনার ব্যাখ্যা দিলেন। 2 নম্বর ঘটনা কি ছিল? ওই যে বালক একটাকে ধরে এনে মেরে ফেললেন। তিনি বললেন, তোমার কি ধারণা আমি এমনি এমনি তাকে মেরে ফেলছি? শোনো, তাকে কেন মারলাম। এই যুবক ছেলেটি, এই বাচ্চা ছেলেটি, বালক ছেলেটির মা বাবা খুব নেককার, এরা ইমানদার, কিন্তু আল্লাহ তাআলার কিতাবে লেখা হয়েছে তাদের এই ছেলে কাফের হবে, এই ছেলে আল্লাহর সঙ্গে কুফরি করবে এবং তাদের এই কুফরির কারণে তাদের মা বাবা কষ্ট পাবে। এজন্য আমি চিন্তা করলাম, এই ছেলেটিকে যদি মেরে ফেলি, তাহলে তার মা বাবা এই ছেলেটির কুফরি সীমালঙ্ঘনের কষ্ট থেকে বেঁচে যাবে। আর আমিও আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এর বিনিময়ে আরো উত্তম একটি সন্তান তার মা বাবাকে দাও, যেন ওই সন্তান এর চাইতে ভালো, অর্থাৎ নেককারও হয় এবং তার অন্তরে যেন দয়া মায়া থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর ঘটনার ব্যাখ্যা এবার দিলেন।
যে 3 নম্বর ঘটনা কি ছিল? দেওয়াল ঠিক করে দিয়েছিলেন। তিনি বললেন, এই দেওয়ালটা আমি এমনি এমনি ঠিক করি নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছিলেন এই দেয়ালের মালিক যে ছিল, এই দেয়ালের মালিক ছিল 2 এতিম ছেলে। 2 এতিম ছেলে, আর তাদের বাবাও অত্যন্ত নেককার ছিলেন। তাদের বাবা অত্যন্ত নেককার ছিলেন। তো এই ইয়াতিম ছেলে, এদের মা বাবা নাই। এখন ওই যে দেয়ালটা ছিল, ওই দেয়ালের নিচে তাদের বাবার রেখে যাওয়া কিছু গুপ্তধন ছিল। এই ঘটনাটা ঘটাইছেন কে? যেন মানুষজন এখানে দেয়াল পোড়া দেখে আর কেউ ওর কাছে না যায়, গুপ্তধনগুলো যেন হেফাজত থাকে। কিন্তু ওই ছেলেগুলো এবার প্রাপ্তবয়স্ক হয়েছে, তারা তো আর এই গুপ্তধনের খবর জানে না, তারা তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন যেন পেয়ে যায়, এজন্য আল্লাহর হুকুমেই আমি ওই দেয়ালটা ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 3 ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি চলে গেলেন। আর এই ঘটনাটি খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের এই ঘটনা ঘটানোর আল্লাহর উদ্দেশ্যই ছিল, মুসা আলাইহিস সালাম বলেছিলেন তিনি সবচাইতে জ্ঞানী। আল্লাহ বললেন না, তোমার চেয়ে জ্ঞানী আরো আছে। তাহলে জ্ঞানগত অহংকারও করা যাবে।